তৃতীয় ওয়ানডেতে পাত্তাই পেল না টাইগাররা। ৯৯ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা। আরও একবার ট্রায়াল নিয়ে ব্যস্ত বাফুফে। আন্ডার 17 থেকে কি নতুন তারকা উঠে আসবে? ক্লাব ওয়ার্ল্ড কাপে এবার ফাইনালে যাওয়ার মিশন। ফ্লুমিনেন্সকে নিয়ে চেলসি টেনশনে ভীষণ। পাল্লে গেলেতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে গেছে ১৮৬তেই। লালবাতি জ্বলে যাওয়া বাগধারাটির অর্থ বিপদ, সমস্যা কিংবা খারাপ অবস্থা। ক্রিকেট মাঠে টাইগারদের ব্যাটিংয়ে হলেও তাই দুর্দশা। টানা ৭ ম্যাচ হারার পর কলম্বোতে জয়, ট্রফি বগল দাবা করার স্বপ্ন দেখা টাইগাররা ক্যান্ডিতে পেল লজ্জার পরাজয়। ট্রফি নির্ধারণী ম্যাচে মিরাজের টস হার, অন্যরকম এক হ্যাট্রিক তানজিম সাকিবের। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচেই প্রথম উইকেট সাকিবের দখলে। আগের ২ ম্যাচে নিশাঙ্কা, ক্যান্ডিতে এই টাইগার পেসারের আগ্রাসনে ভরকে যান মাদুস্কা। নিশাঙ্কা আর কুশলের ৫৬ রানের জুটি। দ্বিতীয় ম্যাচের হিরো তানভীরের ভেলকিতে নিশাঙ্কা গন। সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ কামিন্দু মেন্ডিস। মিরাজের অফ স্পিনে এলবিডব্লিউ। ১৭ রানেই তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দুর মতো ভুল করেননি কুশল। শুরু থেকেই ফুল ফ্লুয়েন্ট। উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। চতুর্থ উইকেটে কাপ্তান আসালঙ্কার সঙ্গে ১২৪ রানের জোট। ওয়ানডে ক্যারিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি। সেলিব্রেশনটাও দেখার মতো। ১১৪ বলে ১২৪, ৬ নেই, ১৮টা ৪ কুশল মেন্ডিসের। ৫৮ করে আসালঙ্কা, হিট উইকেট লিয়ানাগে। কুশলের আউটের সাথে সাথে ৩০০ স্বপ্নও ভেস্তে যায় স্বাগতিকদের। বলাই যায় শেষ দিকে দারুণ বোলিং ফিল্ডিংয়ের সঙ্গে মিরাজের ক্যাপ্টেন্সিও ছিল অসাধারণ। ২৮৫ করেও যেন ১৫-২০ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছে লঙ্কান ব্যাটাররা। জোড়া উইকেট তাসকিন আর মিরাজের। বড় রানের টার্গেটে নেমে বাজে শুরু। ২০ রানের মধ্যেই তামিম আর শান্তর একই পরিণতি, উড়ে গেছে স্টাম্প। হৃদয়কে নিয়ে হাল ধরার চেষ্টায় পারভেজ ইমন। ২৮ করেই বোকামি। বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন বাহাতি। ৬২ রানে টপ 3 হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ক্রিজে নেমেই পজিটিভ কাপ্তান মিরাজ এগ্রেসিভ। ২৫ বলে ২৮। এরপরেই দায়িত্ব জ্ঞানহীন শটে সুইসাইড। হৃদয়কে সঙ্গ দিতে ব্যর্থ শামীম পাটোয়ারিও। দলীয় ১২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। ৫১ কি তাহিদ হৃদয়ের আনলাকি নাম্বার? দ্বিতীয় ম্যাচের মতো মঙ্গলবারও ৫১ করে বোল্ড। সেই চামিরার গতিতে তানজিম সাকিবও ফিরলেন দ্রুত। টাইগারদের ইনিংসে শুরু থেকে শেষ লালবাতি জ্বলেছে একের পর এক। ৫ জন ব্যাটার বোল্ড হয়েছেন। ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডেতে টানা তৃতীয় সিরিজ হার বাংলাদেশের। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার, সে কারণেই বারবার ছিটকে গেছেন দল থেকে। কিন্তু একজন তাসকিন আহমেদ বারবার ফিরে আসেন। ফিনিক্স পাখির মতো পারফর্ম করছেন, দলের জন্য রাখছেন ইম্প্যাক্ট। কিন্তু আনপ্রেডিক্টেবল ইনজুরির কারণে তাকে নিয়ে কি লং টার্মের প্ল্যান সাজানো যাচ্ছে? গুগল বড়ই বেরসিক। ইনজুরিটা যখনই কড়া নাড়ে দরজায়, সবার সামনে হাজির করে সেই পুরনো কান্নার ছবি। তারপর তো তাসকিন আহমেদের জীবনের গতিপথ পাল্টেছে বহুভাবে। আর সেই পরিবর্তনে চালকের আসনে থেকেছেন তাসকিন নিজেই। দেশের সেরা পেসারদের তালিকায় নিজের জায়গাটা পোক্ত করে ফেলেছেন অনেক আগেই। কিন্তু যেটা পাল্টায় না তার ইনজুরির কপাল। অ্যাথলিট মাত্রই তাসকিনের সেই কান্নার মর্ম বুঝবেন। স্রেফ একটা ইনজুরি শেষ করে দিতে পারে পুরো ক্যারিয়ারটাই। কিন্তু তাসকিন সেদিক দিয়ে হতে পারেন সবার আইডল। কারণ ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর প্রশ্নে টাইগার পেসার নিজেকে রীতিমতো নিয়ে গেছেন লেজেন্ডদের কাতারে। চলতি সিরিজে তার পারফরমেন্সের কথাই ভাবুন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সবশেষ ওয়ানডে ম্যাচে বোলিং করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে যেন আরেক জনমের কথা। কিন্তু সেখান থেকে তাসকিন ফিরলেন প্রথম ম্যাচে নিজের কোটা পূরণ করে তুলে নিলেন ৪ উইকেট। ইকোনমিতে চাপে রাখলেন লঙ্কান ব্যাটারদের। পরের ম্যাচটায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তাসকিনের বিশ্রাম। শেষ ম্যাচে আবারও ফিরলেন। বোলারদের জন্য আহামরি কিছু ছিল না পাল্লেকেলের উইকেটে। সেখানেও ৫-এর কম ইকোনমিতে তাসকিনের জোড়া শিকার। এই ইকোনমির প্রসঙ্গ যখন আসলোই, তখন ওভারঅল হিসেবটাও করে নিলে ক্ষতি কি। ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ওয়ানডেতে ১৫০ ওভার বোলিং করেছেন এমন পেসারদের হিসেবে তাসকিন টপ পারফর্মার। ওভারঅল ইকোনমি ৪.৮৮। টাইগারি বোলারের পেছনে আছেন ম্যাট হেনরি, কাগিসো রাবাদা, জস হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজের মতো বোলাররা।
তাই বলে রাখাই যায় আপাতত তাসকিন ভক্তরা কেবল তার সুস্থতা আর ইনজুরিবিহীন ক্যারিয়ারের প্রার্থনাই করতে পারেন। ব্যক্তিগত পারফরমেন্স থেকে শুরু করে ইম্প্যাক্টফুল বোলিং সবখানেই তাসকিন নিজের বাকি কাজটা সারতে পারছেন দারুণভাবেই। বয়স ভিত্তিক ফুটবলের প্রতিটা ধাপ পেরোলেই একজন কিশোর হয়ে ওঠে জাত ফুটবলার। অনূর্ধ্ব-17 দল গড়তে বাফুফে শুরু করেছে 4 দিন ব্যাপী ট্রায়াল। কি পদ্ধতিতে হচ্ছে এই ট্রায়াল? একজন ফুটবলারকে চূড়ান্ত করতে কোন বিষয়ে দেওয়া হয় গুরুত্ব? জাতীয় স্টেডিয়ামে সকালটা যেন একঝাঁক তরুণের কাছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরের গল্প। বৃষ্টি ভেজা সবুজ ঘাসে শুরু বাফুফের ট্রায়াল। অনূর্ধ্ব-17 দলে সুযোগ পেতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন এই কিশোররা। তরুণ এই খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, টেকনিক্যাল দক্ষতা ও গেম প্ল্যান পরখ করে দেখবে এলিট একাডেমির প্রশিক্ষকরা। 4 দিন ব্যাপী এই ট্রায়ালে ডাক পাওয়া ফুটবলারদের 2 ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে পরীক্ষা। বিকেএসপিতে অলরেডি ট্রায়াল আমরা সম্পন্ন করেছি, ওইখান থেকে প্লেয়ার আসছে এটা এবং প্রথম যে আমরা ডেভেলপমেন্ট ক্যাম্প যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়, আমি যেহেতু এলিট একাডেমির হেড এই হিসাবে আমরা ট্রায়ালটা সম্পন্ন করতেছি। প্রায় নিয়ার অ্যাবাউট 90 জন খেলোয়াড় আমরা এখানে আপাতত ট্রায়াল নিব 4 দিনে। ফুটবলার যখন ট্রায়ালে আসে তাকে কি প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং তার কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন? ট্রায়ালটা হয় কিভাবে আসলে? অ্যাকচুয়ালি ট্রায়ালটা হয় তাদের বেসিক কীরকম আছে, তাদের কাছে ট্যালেন্ট কীরকম, তাদের আপনার পাসিং, ড্রিবলিং, হ্যাঁ, রিসিভিং, শুটিং, তারপরে এগুলো সব মিলে যা আছে বেসিক্যালি যে আমরা দেখি ওদেরকে, এবং ফিটনেস, তাদের লেভেলটা কি, তারপর রানিং স্টাইলটা কি, তারপরে উইদাউট বল, উইথ বল তারা কিভাবে খেলতেছে, তো এগুলো আমরা বিচার করি। আমাদের পয়েন্ট আছে, আমরা পয়েন্ট দিয়ে এটা বিচার করে তাদেরকে সিলেক্ট করি। বিশ্বের সেরা গোলকিপারদের একজন হলেও বড় ক্লাবে খেলার মতো ব্যক্তিত্ব নেই এমি মার্টিনেজের, এমন দাবি করেছেন সাবেক চেলসি তারকা উইলিয়াম গ্যালাস। সঙ্গে ট্রান্সফার মার্কেটে চেলসি এই গোলকিপারের পেছনে ছুটলে ভুল করবে প্রকারান্তে বুঝিয়ে দিয়েছেন। এমনটাই বিস্তারিত থাকছে। শুধু মাঠের খেলা না, মাইন্ড গেমেও প্রতিপক্ষকে চাপে রাখতে ওস্তাদ তিনি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তো বটেই, পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হিসেবেও কুড়িয়েছেন সুখ্যাতি। অ্যাস্টন ভিলাতে এমি মার্টিনেজের পারফরম্যান্সটাও টপ নচ। এমন প্রোফাইল থাকার পরেও এবার সাবেক ফরাসি ও চেলসি তারকা উইলিয়াম গ্যালাসের সমালোচনায় জুটল এই আর্জেন্টাইন গোলকিপারের কপালে। রীতিমতো দাবি করে বসলেন, আর যাই থাকুক ব্যক্তিত্ব নেই এমি মার্টিনেজের। অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন বাজ পাখি, সেটা পুরনো খবর। তাকে পেতে ট্রান্সফার মার্কেটে রেসে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় ক্লাব। কান পাতলেই শোনা যায় এমন গুঞ্জনও। তবে মার্টিনেজ চেলসির জন্য আদর্শ গোলকিপার না, এমনটাই মনে করেন ব্লুদের সাবেক ফুটবলার গ্যালাস। এমনকি বড় ক্লাবগুলোতে খেলার জন্য যে ক্লাস থাকতে হয় এই আর্জেন্টাইন গোলকিপারের আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে গ্যালাসের। আমি দুঃখিত, কিন্তু এমন একজন গোলকিপারের নাম বলুন যার প্রোফাইল এরকম ভালো অথচ গোল সেভের পর অশোভন ভঙ্গি করে নাচে। একজন গোলকিপারের নাম বলুন যিনি বড় ক্লাবে খেলেন কিন্তু গোল সেভের পর মার্টিনেজের মতো এসব করে। আপনি পারবেন না। এখানেই থামেননি সাবেক এই ফরাসি তারকা। এমন একজন গোলকিপারকে চেলসির দরকার আছে কিনা সে ব্যাপারে জানিয়েছেন নিজের মতামতটাও। 99 হারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ, এর ফলে সিরিজ হারালো বাংলাদেশ।